প্রভু জগন্নাথ দেবের প্রিয় প্রসাদগুলোর মধ্যে একটি হলো এই খাজা। সামনেই আসছে রথযাত্রা, তাই বাজারের থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন একদম বাজারের মতন মুচমুচে রসালো খাজা। সহজ কয়েকটি ট্রিক্স ফলো করলেই আপনিও বানিয়ে নিতে পারবেন এই দুর্দান্ত খাজা। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাখি। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। খাজা তৈরির জন্য প্রধান উপকরণ যেটা আমাদের সবার প্রথমে লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন সল্ট। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আমার বাড়িতে তৈরি ঘি ছিল, আপনারা বাজার থেকে কেনা ঘিটাও ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হয় না তৈরি করতে। এবারে দেখুন হাতের সাহায্যে আমি যেভাবে এরকম ডলে ডলে ময়দাটাকে আমি মাখছি, ঠিক এরকমভাবে কিন্তু আপনাদেরকেও মেখে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ সমস্ত ময়দার মধ্যে ঘিটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ময়মটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু খাজাটা মুচমুচে হবে না। দেখুন ময়দাটা যখন ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে, হাত দিয়ে মুঠো করলে ঠিক এই রকমই গোলাকার শেপ আকারে চলে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমাদের ময়দাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়েই আমি এটার মধ্যে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবেন, একবারই বেশি জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে খাজাটা কিন্তু ভালো তৈরি হবে না। এই টিপসগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খাজাও খুব সুন্দর মুচমুচে তৈরি হবে, একদম দোকানের মতন। একবার যদি বানিয়ে দেখেন এরকমভাবে, তাহলে কিন্তু আর কখনো বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমরা এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবারে একটা ছোট্ট বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ চালের আটা আর দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি টোটাল 1.5 চামচ পরিমাণ ঘি ইউজ করেছি। 1 চামচ ঘি প্রথমে দিয়ে ভালো মতন মিক্সিং করে আবার হাফ চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা আমাদের কি কাজে লাগবে এটা আমি পরে বলছি। এটাকে এভাবে বানিয়েই প্রথমে সাইডে রেখে দিতে হবে। দেখুন ঠিক এরকম মিক্সচারটা হবে। এবারে গ্যাসের মধ্যে আমরা একটা কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ জল। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। এলাচটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন। এটা দিয়ে আমরা কিন্তু একটা চিনির সিরাপ তৈরি করে নেব। দেখুন এখন ঠিক এরকম জলের মতন ড্রপ করছে না, এই পর্যায়ে দেখতে হবে যে আমাদের সিরাপটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আরও কিছুক্ষণ ফোটার পরে দেখুন, এই দেখুন যেভাবে এরকম অয়েলের টাইপের পড়ছে না, সেই মুহূর্তে বুঝতে হবে আমাদের সিরাপ হয়ে গেছে। বা হাত দিয়ে দেখলে দেখুন মাঝখানে একটা হালকা তার তৈরি হচ্ছে, ঠিক এইটাই একদম পারফেক্ট। এর থেকে বেশি হলে কিন্তু ঠান্ডা হলে সিরাপটা বসে যাবে। এবারে কিন্তু আমাদের ডোটাকে আমরা আর একবার ভালোভাবে ময়ম দিয়ে দেবো। দেখুন আমি যেভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে ময়ম দিচ্ছি, আপনারাও আরও একবার ভালোভাবে ডলে ডলে ময়ম দিয়ে দেবেন। ময়ম দেওয়াটা কিন্তু খাজার সবথেকে মূল কাজ। ময়ম যদি খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু খাজা খুব সুন্দরভাবে মুচমুচে হবে। দেখুন আমি এখানে 3টা লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে সাইড করে রাখবো এবং যে জায়গাটা মধ্যে আমি লেচিগুলো বেলে নেব ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে কিন্তু লেচিগুলোকে বেলতে হবে। ওপর থেকেও খানিকটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকমই নতুন নতুন রেসিপির এবং সহজ সহজ টিপস সবার আগে আপনি জানতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে রুটিটা বেলা হয়ে গেছে, আর থিকনেসটা দেখুন ঠিক এতটাই পাতলা রেখেছি আমি। একই রকমভাবে বাদবাকি 3টাও আমি বেলে নিয়েছি। এবারে একটা রুটির মধ্যে ওই যে প্রথমে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চালের আটা আর ঘি দিয়ে, ওইটা উপর থেকে লাগিয়ে দেব। চামচের সাহায্যে সমস্তটার ওপরে আমি পুরোটা স্প্রেড করে দিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে আপনার ব্রাশের সাহায্যে সেই কাজটাও করতে পারেন। এছাড়া আমি যেমনভাবে দেখুন হাতের সাহায্যে করছি, আপনারা হাতের সাহায্যেও কাজটা করতে পারেন। মাথায় রাখবেন কাজটা একটু হালকা হাতে করবেন, বেশি চেপে কাজটা করবেন না হাত দিয়ে যদি করে থাকেন। পুরো রুটিটার মধ্যে ঘি আর চালের গুঁড়োটা লাগানো হয়ে গেলে আর একটা রুটি এর উপর থেকে আমি দিয়ে দেব। হালকা হাতে ওপর দিয়ে চেপে
আবারও ওই ঘি এবং চালের যে মিশ্রণটা ছিল ওটা আবার উপর থেকে ছড়িয়ে আবারও ভালোভাবে পুরোটার মধ্যে লাগিয়ে দিতে হবে। একই রকম প্রসেস, আপনার কাছে যতগুলো রুটি আপনারা তৈরি করবেন একই রকমভাবে সবগুলো একসঙ্গে লাগিয়ে নিতে হবে। আমি এখানে 3টে রুটি তৈরি করেছিলাম, তাই এখানে আমি 3টা রুটি একে অপরের ওপরে এভাবে রেখে দিয়েছি। রথযাত্রার স্পেশাল আপনাদের যদি আর কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা অন্য কোনো রেসিপিরও যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি সেই রেসিপিগুলো আগামী দিনে আনার চেষ্টা করব আপনাদের জন্য। একই রকমভাবে সমস্ত রুটির মধ্যে ঘি এবং চালের আটার মিশ্রণটা লাগানো হয়ে গেছে। এবারে কিন্তু এক সাইড থেকে ধীরে ধীরে ফোল্ড করে এরকম একটা লম্বা ফোল্ড তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি কাট লাগিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে। দেখুন, একটু বড় সাইজেরই পিসটা আমি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস রাখবেন। রুটিগুলোকে এক সাইড থেকে যেরকমভাবে গুটিয়ে আনতে হয় ঠিক গুটিয়ে গুটিয়ে এরকম রোলটা আমি তৈরি করেছি। দেখুন, একটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানটা দেখুন একবার, কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে জাস্ট দেখতে। এবারে আমি একটা একটাকে নিয়ে কোনো তেল বা ঘি কোনো কিছুই আমি ইউজ করিনি, খালি বেলনিটাই দেখুন মাঝখান থেকে কিন্তু বেলাটা শুরু করতে হবে। মাঝখান দিয়ে একবার পেছনের দিকে একবার সামনের দিকে, খুব বেশি চাপ দিয়ে কাজটা করবেন না, একদম হালকা হাতে 2 থেকে 3 বারই ওপর বা নিচ এরকমভাবে বেললেই কিন্তু এরকম পারফেক্ট তৈরি হয়ে যাবে আমাদের খাজারগুলো। দেখুন, আমি আরও একটাও আপনাদের জন্য করে দেখাচ্ছি। খুব হালকা হাতে দেখুন মাঝখান দিয়ে শুরু করবেন, একবার উপরের দিকে একবার নিচের দিকে, বাস এরকম 2 থেকে 3 বার করার পরে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। একই রকমভাবে বাদ বাকি সবগুলোই আমি বেলে নিয়েছি। দেখুন, এখন দেখতে কত সুন্দর লাগছে না। এবারে কড়াইর মধ্যে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে যদি ঘিতে ভাজতে চান ঘিও দিতে পারেন। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। একটু ডুবো তেলেই ভাজতে হবে জিনিসটা, তেলটা একটু বেশি পরিমাণে রাখবেন। আর যখন দেখবেন এরকম সাইড থেকে বাবলস আসছে ঠিক সেই সময় কিন্তু আমাদের এই খাজাগুলোকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। খুব বেশি যদি হাই ফ্লেমে দিয়ে দেন তাহলে কিন্তু ওপরে বাবলস চলে আসবে, খাজাগুলো একদম মুচমুচে হবে না, ভেতর থেকে কিন্তু নরম থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন আর খুব ধীরে ধীরেই জিনিসগুলো ভাজবেন। তেলে দেওয়ার পর কিন্তু নিচটা গরম হয়ে গেলে একা থেকেই নিচ থেকে উঠে আসবে। আর দেখুন একটা একটা করে লেয়ারও কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাল রঙের হয়ে গেছে না। এরকম ব্রাউন কালারের যখন হয়ে যাবে খাজাগুলো, সেই পর্যায়ে কিন্তু আমরা এটাকে তেল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে খাজাগুলোকে। এবারে তেল ঝাড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে একটা একটাকে। তুলেই গরম গরম কিন্তু আমরা ওই যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম চিনির সিরাপটা তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে চিনির মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনির সিরাপটা কিন্তু দেখুন আগে থেকে কতটা গাঢ় হয়ে গেছে না। আপনারা যদি এর থেকে বেশি গাঢ় করে দিতেন তাহলে কিন্তু চিনির সিরাপটা বসে যেত, একদমই মাখতেও পারতেন না। তো এটাই একদম পারফেক্ট। দেখুন মাখানো হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে কিন্তু আমি বাদ বাকিগুলো ভেজে নেব। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন, যাতে পুজো পার্বণের দিনে বাজারের থেকে ভেজাল জিনিস কিনে না খেতে হয়। বাড়িতেই এরকম ফ্রেশ আর সুন্দর মুচমুচে রসালো খাজা সামান্য কয়েকটি ট্রিক্স ফলো করেই যাতে তারা তৈরি করে নিতে পারেন এবং জানতেও পারেন কীভাবে সহজভাবে তৈরি করা যায় বাড়িতেও এরকম পারফেক্ট খাজা। তো চলুন, এটা কিন্তু একদম পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকমই নতুন নতুন এবং সহজ রান্নার টিপস সবার আগে আপনি জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।